হেলে দুলে চলা হাঁটার ভঙ্গি দেখলে মনে হয় এ যেন পাহাড়ের সম্রাট। তাই খামারি আদর করে দানবাকৃতির এই গরুটির নাম রেখেছেন সম্রাট। তো আমাদের সম্রাট যেমন খাওয়া দাওয়াও সম্রাট, ওর ব্যবহারও তো সম্রাট। জানলে অবাক হবেন, পাহাড়ের পাদদেশে বেড়ে ওঠা বিশাল দেহি এই গরুটির আতপ চালের ভাত ছাড়া চলেই না। সেজন্য তার সম্রাট নামের সঙ্গে আচরণেও যেন বেশ মিল আছে। তবে সম্রাটের খাবারের তালিকা বেশ রাজকীয়। আতপ চালের ভাত রান্না করে খাওয়ানোর পাশাপাশি বাঁধাকপি, মিষ্টি কুমড়া, ধানের কুড়া, কাঁচা ঘাস, খড়, ভুসি, ভুট্টা দেয়া হয় বিশাল এই গরুটিকে। এটা আতপ চালের ভাত, এটার সাথে আমরা ভুসি এবং ভুট্টা, নিপিয়ার ঘাস মিক্স করে আমরা গরুরে খাওয়াচ্ছি। কুচকুচে কালো রং, মাথা ও শরীরের নিচে সাদা ছাপ, সুঠাম গঠন আর দানবীয় আকৃতির কারণে সম্রাট ইতোমধ্যেই দেশের কুরবানির বাজারে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই গরুটা এক কথায় কোনো ত্রুটি নাই, সে বড় গরু, এমনকি এই জেলার বড় গরু ধরতে গেলে পারে আমাদের এই সম্রাট। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। এছাড়া বিশেষ পরিচর্যায় বেড়ে উঠেছে বিশাল এই গরুটি। লাইভ ওয়েটে 1 টনেরও বেশি ওজন সম্রাটের। বিশাল দেহি সম্রাট ছোটবেলা থেকেই রাজকীয় ভঙ্গিতে চলাফেরা করায় খামারিরা শখ করেই গরুটির নাম দিয়েছেন সম্রাট। এবারের কুরবানির ঈদে সম্রাটের দাম হাঁকানো হচ্ছে 12 লাখ টাকা। আমার মালিক কর্তৃপক্ষ এবছরে 12 লক্ষ টাকা দাম হাঁকিয়েছে, এটা আশা করি আমাদের মালিক পক্ষ পাবে। শুধু সম্রাট নয়, খামারটিতে এবছর কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে আরো 17টি ষাঁড়, 3টি মহিষ, 3টি পাহাড়ি গয়াল ও কয়েকটি গাড়ল। বেশ কয়েকটি গরুর ওজন 800 থেকে 900 কেজির মধ্যে। তবে সবার নজর কেড়েছে সম্রাট। আমরা 3 জন মানুষ সম্রাটের নিয়মিত মনে করেন যে দেখাশোনা, খাওয়া দাওয়া, ট্রিটমেন্ট থেকে শুরু করে যা যা করা লাগে 3 জন মানুষ এটা বিশেষ শ্রম দিয়ে যাচ্ছে। ফ্রিজিয়ান জাতের বিশাল এই ষাঁড়টি বেড়ে উঠেছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার শেঠ অ্যাগ্রো ফার্মস লিমিটেডে। আর ঈদ যতই ঘনিয়ে আসছে, সম্রাটকে দেখতে ততই ভিড় বাড়ছে খামারে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম জানান, পাহাড়ের গরুর একটি আলাদা বৈশিষ্ট্য হলো দেখতে রুষ্টপুষ্ট হলেও এদের মাংসে চর্বি কম। এখানকার গরুর মাংসের মান অনেক ভালো। পাহাড়ি গরু হওয়ার কারণে এখানে স্বাভাবিক খাবার খেয়ে বড় হয়, এখানে অ্যাস্টেরয়েড জাতীয় কোনো কিছু এখানে প্রয়োগ করা হয় না এবং খামারিরাও কিন্তু এ ব্যাপারে অনেক সচেতন। যার কারণে আমরা খামারিদেরকে বিভিন্নমূলক প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধমূলক উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে আমরা সচেতন করেছি। এই বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে ব্যাপারী যারা আছে এবং ক্রেতা যারা আছে তারা এখান থেকে দেশীয় গরু হিসেবে সেগুলো নিয়ে যাবে।